গাইস কিরে দিছে কিরা দেখতে কি পড়ে গেছে কি আরেকটা কি পড়ে গেছে দেখি সেগুলো এটা কি হ্যাঁ কানের দুল এটা দূর আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের ষষ্ঠ বার্থডে তার জন্য স্পেশাল গিফট পেয়ে গেলাম সাথে পেয়ে গেলাম অনেক অনেক ভালোবাসা যে ভালোবাসার তুলনা নাই অতুলনীয় ভালোবাসা পৃথিবীতে মা শব্দটা আসলে খুবই ছোট কিন্তু এটার গভীরত্ব এটা বিশ্লেষণ করে কখনো শেষ করা যাবে না আর এটা ঋণ আপনি জীবন দিয়ে দিলেও শেষ করা যাবে না পৃথিবীর শেষ মুহূর্ত অবধি পৃথিবীতে থাকা শেষ মুহূর্ত অবধি যে মানুষটা আপনার জন্য নিঃস্বার্থ ভালোবাসবে সেটা হচ্ছে মা গত কোরবানি ঈদ পড়ার পর থেকে হওয়ার পর থেকে প্রতিনিয়ত প্রতিদিন মিনিমাম দু চারবার ফোন করি আমার মা হাজার বার শুধু বলতেছে কখন আমার হাজব্যান্ড যাবে কিভাবে আমার মা আমাদের জন্য কিছু জিনিস রেখেছে মানে ছোট করে অল্প করে মানে ভর্তি করতে এমন পরিস্থিতি নিজের ফ্রিজটা ওভারলোড হয়ে অন্য ফ্রিজও রাখা লাগছে সেটা হচ্ছে মা শুধু বারবার বলতেছে আমার নাতিনদের জন্য কিছু রাখছি আমার নাতিনদের জন্য কিছু রাখছি একটু এসে নিয়ে যাও তোমার হাজবেন্ডকে বলো এসে নিয়ে যাও যেহেতু আপনারা অনেকে জানেন আমার বাড়ি আমার গ্রামের বাড়ি দ্বীপ অঞ্চলে ওখান থেকে আসলে যদি গাড়ি পথ হইতো আসলে যে কোনো জিনিস ইজিলি নেওয়া যায় গাড়ি পথ না হওয়ার কারণে খুব সহজে আনা নেওয়া করা যাচ্ছে না নদীপথ কেউ একজন যায় নিয়ে আসতে হয় অনেক কষ্টের অনেক দুর্ভোগের একটা বিষয় যেটা আমার দ্বীপ অঞ্চলের মানুষের জন্য অনেক ভয়ানক যেটা আমরা হাজার বছর ধরো এটা সমস্যার সমাধান হয় না যাই হোক ওইদিকে আর না যাই আজকে আপনাদেরকে দেখাবো আমার মা গত 3-4 মাস পর্যন্ত কোরবানি ঈদ যাওয়ার পর থেকে মানে যদিও আমরা কোরবানি দিই আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আমাদের জন্য কোরবানি মাংস পাঠাই দিছে কিন্তু মা তো মা পৃথিবীতে মায়ের মতো দ্বিতীয় আর একজন কেউ পৃথিবীতে হবে না মা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসেন এটা আসলে আমার ক্ষেত্রে না সব মায়েরই ক্ষেত্রে আমি দোয়া করতেছি পৃথিবীর সকল বাবা মার প্রতি যারা তার সন্তানকে সবসময় তার বুকে আগলে রাখে জীবনের শেষ দিন অবধি মা কোরবানি ঈদ দেওয়ার পর থেকে গরুর মাংস রেখে দিয়েছেন কয়েক কেজি আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য সাথে গরুর বুড়িটা পর্যন্ত রেখে দিয়েছে দেখতেছেন এটা হচ্ছে গরুর গোশ কোরবানের গোশ আর এটা এর সাথে এটা দেখতেছেন যে এটা হচ্ছে গরুর ভুঁড়ি যা হোক আসলে মা বারবার মানে খুব টেনশন করতেছিল এগুলো হচ্ছে যে পুকুরের আসলে প্রচুর পানির কারণে মা মাছ উঠে দিতে পারে না প্রতি বছর মানে প্রতিবারই অনেক পুকুরের জাল দিয়ে অনেক বড় মাছ দেয় এবার কিন্তু তা পারা নাই বড়শি দিয়ে আমার মা তারপরও মা বড়শি দিয়ে মানে ঘন্টার পর ঘন্টা বসে দিয়ে মাছ দিছে এগুলো হচ্ছে গুড়া মাছ দেখেন আমার মা গুড়া মাছকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে গুড়া মাছও দিয়ে দিছে এগুলো ছোট এগুলো আমরাকে ননাইয়া গুড়া বলি এই মাছগুলো দিয়ে দিচ্ছে এগুলো চিংড়ি সাগরের মাছ এগুলো চিংড়ি মাছটা আছে অন্যান্য অনেক মাছ এখানে মিক্স থাকে ছোট মাছগুলা এখানে হচ্ছে যে ইলিশ মাছ মা কিন্তু অথচ আমরা চাঁদপুর আছি আপনারা জানেন চাঁদপুর আছে চাঁদপুরে কিন্তু ইলিশ আছে নাই যে তা না কিন্তু মা ইলিশটা পর্যন্ত ওখান থেকে দিয়ে দিছেন ইলিশ দিয়ে দিছেন এই দেখেন মা অনেকগুলো ইলিশ দিয়ে দিছেন তারপর হাঁস দিছেন অনেকটা তারপরে মুরগি দিছেন দেশি মুরগি এগুলা আমার মার বাসায় পালিত দেশি হাঁস মুরগি এগুলা পালিত এখন এগুলাকে আমার হাজব্যান্ড আলাদা করতেছে বলতেছে আলাদা করে একবারে মানে ছোট আকৃতি করে রেখে দেওয়ার জন্য এই দেখেন পুরা ফ্রিজটা মানে এক করে শুধু মায়ের জিনিস দিয়ে আমার পুরো ফ্রিজটা লোড হয়ে গেছে মা হাঁস দিয়ে দিছে ঘরে পালিত আমার মা নিজে মানে যদিও উনি ডায়াবেটিসের রোগী কিন্তু বাসায় বসে অনেক মানে সন্তানের জন্য অনেক কষ্ট করে বাসায় পালিত আমরা যেহেতু সাধারণত আমরা বাইরের হাঁস মুরগি তেমনটা খেতে পছন্দ করি না তাই বাসা পালিত হাঁস মুরগি আমার মা দিয়ে দিয়েছেন এগুলো দেখেন এগুলো বসে দিয়ে ধরছে এই তেলাপিয়া মাছগুলো আমার মা পুকুর থেকে বসে দিয়ে ধরে তারপরে মোটামুটি পরিষ্কার করে একবারে দিয়ে দিছে ক্লিন করে কেটে দিয়ে দিছে এখানে আমার মা দেখুন কথা বলতেছে এই তো রাখছি ফ্রিজে রাখছি আসছে আরো 10 মিনিট হয়েছে এখনো আসছে মাত্র জ্যাম রাস্তা অন্য জ্যাম তো ফ্রিজে রাখি দিছি সব ফ্রিজে রাখি দিছি এই তো খুব চিন্তায় ছিল মা যে মা এগুলা মানে এত দূর থেকে আসছে এগুলো নাকি নষ্ট হয়ে যাচ্ছে কিনা টরফ ঠিক আছে কিনা বরফ গলে নষ্ট হয়ে যাচ্ছে মা তালটা পর্যন্ত দিয়ে দিছে বাড়ি থেকে অথচ দেখেন কোথায় এখানে হাজার মাইল দূরে সবচেয়ে বেশি হচ্ছে যেটা অনেক কষ্টের একটা জায়গা ওখান থেকে আছে নদীপথে এগুলো আনতে টাকার পাশাপাশি এটা অনেক কষ্ট টাকা তো প্রচুর পরিমাণ যায় কিন্তু আসলে মা তো মায়ের মন তো মানা না এক টুকরা ভালোবাসা এখানে দেখুন আমার মা ওই যে আমাদের বাচ্চাদের জন্য
কিছু চালের সেমাই, এটা অনেকে ছিলেন চালের সেমাই, আমার মা চালের সেমাই তৈরি করে দিছে, সাথে এখানে নারকেল দিয়ে দিছে, এখানে আমার ভাই আমার বড় মেয়েটার জন্য একটা মোবাইল করে দিছে, সাথে আমার ছোট মেয়েটার জন্য একটা চেইন দিয়ে দিছে, আমার বোন একজোড়া কানের দুল দিছে। আসলে আমার মানে বড় মেয়েটা ভীষণ খুশি, তার বার্থডে আজকে, তার বার্থডে দিনে সে এগুলো পেয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার, যে আল্লাহ আমার যত আপনজন আছে, সবাই যত আপনজন আছে সবাইকে আল্লাহ নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। এই ভরসা করতেছি, আশা করতেছি যাক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। অবশ্যই ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।